সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজয়উদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, উত্তাল সাগর, চারদিকে মানুষ আর মানুষ। এইসব মানুষ সাগরের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে মেতে রয়েছেন। বিশেষ করে আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে বিপুল সংখ্যক পর্যটক দেশে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন কক্সবাজার সমুদ্র সৈকতে, এবং সমুদ্র সৈকতে ছুটে এসে তারা যে আনন্দ উল্লাস সেটিতে মেতে রয়েছেন। শুধু সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট নয়, যদি হিসেব করতে হয় তাহলে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট এবং সব জায়গায় কিন্তু সমুদ্রের তীর ঘেঁষে শুধু মানুষ আর মানুষ। এসব মানুষ কিন্তু তাদের যে আনন্দঘন মুহূর্তগুলো তারা উদযাপন করছেন। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে এসেছে, আবার অনেকে প্রিয়জনের সঙ্গে এসেছে। সবাই মিলে কিন্তু তাদের যে আনন্দঘন মুহূর্তগুলো তারা খুব আনন্দের সঙ্গে পার করছেন। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের চাপে কিন্তু কক্সবাজারে যে 5 শতাধিক হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে এবং বিনোদনের স্পটগুলো রয়েছে, সেখানে বেশ চাঙ্গা ভাব ফিরেছে। এবং এই যে বিপুল সংখ্যক পর্যটক আসাতে তাদের যে কেনাকাটা বা তাদের যে আনুষঙ্গিক যে ঘোরাফেরা থেকে শুরু করে পর্যটনের সব খাতে যে চাঙ্গা ভাব ব্যবসার, সেটি কিন্তু পর্যটন ব্যবসায়ীরা বলছে এই যে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে সেটি আগামীতে আরও বাড়বে, যেহেতু আগামী 1 মাস পর কিন্তু পর্যটন মৌসুম শুরু হবে। সেই পর্যটন মৌসুমকে ঘিরে তারা ব্যবসার যে চাঙ্গা ভাব আরও বেশি হবে সেই প্রত্যাশায় রয়েছেন। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটক আসাতে তাদের নিরাপত্তায় কিন্তু আমরা লক্ষ্য করছি, যেহেতু সাগর উত্তাল রয়েছে, প্রতিটি পয়েন্টে লাল পতাকা টাঙানো হয়েছে, সেখানে বিপজ্জনক এলাকা দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি পর্যটকরা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিন্তু সমুদ্র স্নানে নেমে পড়েছেন। এরই মধ্যে যদি এটি বলতে হয়, গত 26 অগাস্ট যে পর্যটক নিখোঁজ হয়েছিলেন সমুদ্র স্নানে, তাকে কিছুক্ষণ আগে তার মরদেহ সোনাদিয়া থেকে উদ্ধার করেছে এবং তার মরদেহ সোনাদিয়া থেকে কক্সবাজার নিয়ে আসা হবে এবং সেখান থেকে পরিবারের কাছে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রশাসন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।